হাত দুইটা কিন্তু আমি চিনি, গাছের আড়ালে লুকিয়ে থেকে কোনো লাভ নাই। তুমি তো অনেক বুদ্ধিমান। তুমি হাত দেখে কয়ে দিলা যে এটা আমার হাত? এইটা কোনো কথা কইলা তুমি? আমার যদি চোখ বন্ধ কইরা কোটি কোটি মানুষের মাঝখানে ছাইরা দেওয়া হয়, সেখান থেকে আমি তোমার ঠিক খুঁজে বের করতে পারবো যদি তুমি সেখানে থাকো। কেমন আছো? টাকা আছো কে? আমারে চিনতেছো না? না, চেনা চেনা লাগতেছে, কিন্তু চিনতে পারতাছি না। আসলে বয়স হয়েছে তো, আন্দারে চোখে কিছু দেখি না, একলা চলতে পারি না। চাচি, আমি হায়াত, তালুকদার বাড়ির হায়াত। তুই হায়াত? এর লেগে তো চেনা চেনা লাগতাছে। বিদেশ থেকে আইলি? হ্যাঁ চাচি, 3 ঘন্টা আগে প্লেন থেকে নামছি, এখন বাড়ির দিকে যাইতেছি। এতদিন পর বিদেশ থেকে আসলি? দেশ এখন কত পাল্টাইছে, কত উন্নতি হইছে। হ্যাঁ হ্যাঁ। আর তোর চাচাও এখন আর বাইসা নাই। আমার একলা রাইখা তোর চাচা গেছে, আমার এখন একলা জীবন রে বাপ। চাচি, আমি বিদেশ থেকে সব শুনছি, চিন্তা করো না চাচি, আমাকেও তো একদিন যাইতে হইব। ঠিক কইছিস। চাচি খারাপ খারাপ খারাপ, যাই না যাই না, খারাপ খারাপ খারাপ। এগুলো নেও, এটাও এইগুলো দিয়ে আমি কি করবো? তোর চাচায় থাকলে এই সাবান দিয়া কইতাম গোসল কর। আর চাচা নাই তো কি হয়েছে, তুমি এই চকলেট খাবা আর সাবান দিয়া মলমল করে গোসল করবা। ঠিক আছে বাবান, আল্লাহ তোরে বাঁচায় রাখুক, অনেকদিন বাঁচায় রাখুক। দোয়া করে দাও। ভালো আছিস তো মা? কেমন আছো আছিয়া? ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি হইলো, কাঁদতেছো কেন? দেখছো তোমার মাইয়া কাঁদতেছে। আমার এখন অভিযোগ আছে আব্বা। কি অভিযোগ মা? তুমি
গত বছর আইতে চাইও কিন্তু আসো নাই। আম্মা আমি তো আইসা পড়ছি, এই যে তোমার হাত ধরে আছি, আমি আর যাব না মা। তুমি আমার কথা দাও, আমার হাতটা ধরে কথা দাও যে তুমি আর কখনো আর যাব না মা, তোমার জন্যই তো আমি আইছি। কানতে না মা, তোর আব্বা তাই সেই পড়ছে। লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। এই চলো 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 আসো আসো। এই নে এটা উঠা নে। মা মা এইগুলো একটু রাখো তো, আমি একটু আসতেছি। আবার কই যেতেছস? আরে যামু আর আমু, একটু কাজ আছে। ওই প্রত্যেকদিন তো একই কথা কস, ফিরতে ফিরতে সে বিকাল বাদায় ফেলস। মা তুমি বুঝো না কেন, আমি বিমায় কাজ করি, প্রত্যেকদিন কত মানুষের বাড়িতে যাওয়া লাগে জানো? কত মানুষের প্রিমিয়ামের টাকা তোলা লাগে। তারপরে তোমার বিমা খোলা লাগে। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালের ভিতরে বাসায় চলে আসবো। আদনান, কি রে ভাই, বাইরে যাইতেছস? হ দাদি, ওই যে বিমার প্রিমিয়ামের টাকা তোলা লাগবে, তারপর আবার ওই টাকা অফিসে জমা দেওয়া লাগবে, মেলা কাজ। ও তাহলে ভাই এক কাম কর না, আমার এই বইটা একটু দেখা দে না, যে আমার বিমার মেয়াদ কবে শেষ হইব। একটা বিমা খুলেই তুমি যা শুরু করছো, 4-5টা বিমা যদি তুমি খুলতা, আল্লাহ জানে কি হইতো। দেখ ভাই, আমি হইলাম গরিব মানুষ, আমার লেগা এই একটা বিমাই 10টার সমান। দাদি শোনো, তুমি যেরকম অস্থির হও, এরকম অস্থির হওয়ার কিচ্ছু নাই। তোমার বিমার মেয়াদ যখনই শেষ হইব, ঠিক তখনই তুমি টাকা পেয়ে যাবা, কোনো চিন্তার কিছু নাই। হ ভাই, আমি খুব আশা করে আছি কবে যে টাকাগুলা পামু। আচ্ছা, বিমার টাকা দিয়া তুমি কি করবা? কি আর করবো, মনে করছি যে কয়টা জায়নামাজ কিনা মসজিদে দিমু, আর বাকি টাকা? বাকি টাকা দিয়ে আমি চোখ দেখামু। আমি না চোখকে কোনো কিছু দেখি না, আন্ধার হয়ে গেলে চোখে ঝাপসা দেখি। তারপরেও তো তোমার মেলা টাকা বাইচা যাইব, টাকা শেষ হইব না। আর দাদাও তো নাই, তুমি এক কাজ করো, তুমি আমার বিয়া করে ফেলাও। আমি তোমার বিমার টাকা দিয়া রাজবাগ থেকে 20টা এনে খাওয়াবো। হারামজাদা, তোর শক্ত কম না? হ্যাঁ, তোর মুখে কি কোনো কিছু আটকায় না? কেন, আমার কি জামাই হিসেবে পছন্দ হয় না? দেখছো আদনানে মা, তোমার পোলায় কিন্তু টাকার লোভে আমার বিয়া করতে চাইতেছে। পোলা তো ঠিকই কইছে, পুত্রবধূর বিমার টাকা দিয়া প্রথমে একটা ঘর তুলমু, তারপরে ওই নতুন ঘরে পুত্রবধূরে তুলমু। বাহ বাহ বাহ, মায়ের পুতে একরকম হইছো না, তুমিও মস্করা করতেছো। আচ্ছা দাদি, আমি গেলাম, মা গেলাম, আমার মেলা কাজ আছে। শোন মা, এইগুলা তুমি রাখো। এই চকলেট সাবান তুমি কই পাইলা? আরে ওই যে ডালিয়ার বাপ হায়াত, ওর সাথে রাস্তায় দেখা হয়েছে, ও বিদেশ থেকে আইছে না, তাই আমার হাতে এই চকলেটগুলা আর এই সাবানটা দিছে, তুমি এই সাবানটা রাখো। আমি এডি দিয়ে কি করবো, তুমি রাখো। না রে মা, বাসনা সাবান আমার সহ্য হয় না, তুমি রাখো, তুমি গায়ে মাখো। আচ্ছা আম্মা এটা তোমার। এই যে তোমার আনছি জায়নামাজ। জায়নামাজ নাও। আল্লাহ, আরে সাবানও আনছি নাও। আলহামদুলিল্লাহ, কিন্তু আব্বা, খুব খুশি হয়েছি। আমি তো বলছিলাম বিদেশি ফেস ওয়াশ আনতে। ওরে আল্লাহ রে আম্মা, আমি না ওটা ভুলে গেছি, তার সাথে কিন্তু ভালো জিনিস আনছি তোমার জন্য। কি আব্বা? এই খারাপ খারাপ খারাপ, এই যে কি হ্যাঁ, খুব সুন্দর তো। পছন্দ হয়েছে মা? আব্বা খুব পছন্দ হয়েছে আব্বা। এটা পড়লে তো আমার খুব ভালো লাগবে। বাহ বাহ খুব বাহ, সুন্দর লাগতেছে আমার মেয়ের বাড়ি। তোমার জন্য আনছি। হ্যাঁ, আমার লেগে আবার এই যে তোমার জন্য এটা নিয়ে আসছি। আমার লেগে দরকার ছিল কি, মাইয়ারে দিলেই তো হতো। আমার মাইয়ার যা এই, খারাপ আমার- খারাপ খারাপ, দেখি। আরো আছে আরো আছে। এই কি রে, তুই চুপচাপ আছিস কেন? কি হয়েছে? এই যে তোর জন্য আনছি নে। ওরে আল্লাহ, চাচা আপনি আমার জন্য বিদেশে পাঞ্জাবি নিয়ে আসেন, ও আপনি করেছেন কি চাচা?
ওরে আমি পাঞ্জাবি গাইতে আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবানি চাচা। চাচা আপনার মতো এত সুন্দর মানুষ যদি সব বাড়ি বাড়ি থাকতো তাহলে প্রত্যেক বাড়ির কাছে চাল মায়েরা এরকম বিদেশি কাপড় পরতে পারতো। আমি দোয়া করবানি আপনার জন্য। এই যে মা, এই যে তোমার শাশুড়ি, এইটা হচ্ছে আমার মেয়ের সবচেয়ে ফেভারিট। এটা যে ভাইন লাগতেছে না তো? হ্যাঁ তুই পড়িস এটা। বাহ করিস, আমার জন্য দোয়া করিস, সবার জন্য দোয়া করিস। আর দোয়া করবি কার জন্য? আমার মায়ের জন্য কিন্তু দোয়া করবি বেশি। তো সবসময় দোয়া করি আপার জন্য, তাই না আপা? এমন সময় আইসো যে রান্ধনের সময়, কদিন ধরে টাকা লয়ে বসে রয়েছি। তাইলে তো ভালো সময় আইছি, দুপুরের খাবারটা একবার খেয়ে যাবো, আমার বাড়ির ভাতটা বেঁচে যাবো। তুমি যেমন খাও, একটা মানুষ খেলে আমার খাওয়ান কম পড়বো? তুমি বসো, খাই এই যাইও। না ভাবি, বসুন না, আরো কয়েকটা বাড়িতে যাইতে হইব। তাড়াতাড়ি বইয়ার টাকাটা দাও। এত তারা কিসের, একটু বসো না। ওই যে তোমার আমিনা ভাবি আছে না, ওই আমিনা ভাবি একটা বীমা খুলবো। ওই দেখো কইতে কইতে আমিনা ভাবি চলে আসছে। ভাবি ভালো আছেন? ভালো আছি। আমি পরশুদিন সুপ্রিয়া ভাবির কাছে তোমার খবর নিয়ে গেছি। আমি পপুলার ইন্স্যুরেন্সে একটা বীমা করবো, কিন্তু ওইখানে কি কি বীমা আছে আমার একটু বুঝায় করো তো। এটা আপনি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনার আমি এখনই কইতেছি কি কি বীমা আছে। এই ধরেন আপনার 3 কিস্তি বীমা, 1 কিস্তি বীমা, ক্ষুদ্র বীমা, হজ বীমা, মহরান বীমা, আরো নানান রকমের অনেক বীমা আছে। আপনার যেইটা মন চায় আপনি করতে পারেন। তোমার কথা শুনা মনে যাচ্ছে সব বীমাই একটা করে খুলি। তুমি সবগুলো বীমাই একটা করে খোলো। আল্লাহ সামর্থ্য দিলে আর সময় হলে সব বীমাই একটা একটা করে খুলবো। আচ্ছা তুমি তাহলে আমারে সাপ্তাহিক কিস্তি বীমা খুলে দাও। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা কিস্তি বীমা খুলতে কি কি লাগে? দাঁড়াও ভাবি। এরকম একটা ফর্ম পূরণ করতে হইব, আর পাসপোর্ট সাইজের ছবি লাগবো, আর ভোটার আইডি কার্ডের নাম্বার লাগবো। এর বেশি কিছু লাগবে না। এই ফর্ম পূরণ করা লাগবো? হ্যাঁ, এই ফর্মটা পূরণ করা লাগবে। আর তুমি যার নামে নমিনি করবা তার এক কপি ছবি আর নামটা লাগবে। নমিনি আবার কিসের জন্য? কি কইতাছো? তুমি এত কষ্ট করে বীমা করতেছো, এত টাকা পয়সা জমাইতেছো, আল্লাহ না করুক তুমি যদি মইরা যাও বা কিছু একটা হয়, তোমার এই টাকা কে নিব? তখন আমাকে বীমা কোম্পানি তোমার এই টাকা তোমার এই নমিনির নামে যে লোক তার কাছে পৌঁছাই দিয়ে আসবে। তা কয় বছরের নামে বীমা করবো? এটা তোমার ইচ্ছা। 5 বছর আছে, 10 বছর আছে, 15 বছর আছে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যা পারবা ওই রকম ভাবে বীমা করবা। তাহলে তুমি কালকে আমার বাসায় যায় একটা বীমা খুলে দিও। আচ্ছা ঠিক আছে ভাবি। যাও তো ভাবি, তাড়াতাড়ি বইয়ের টাকা নিয়ে আসো। দাঁড়াও, এই টাকা নিয়ে কদিন ধরে বসে রয়েছি, তোমার খবর নাই। আর এখন এসে তুমি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ওহো দিতেছি। এনো ভাই। কি প্রিমিয়াম শুরু তো? হ্যাঁ, আমি আবার কোন দিন বাকি রাখছি বলো? আচ্ছা ঠিক আছে। এই নাও। এইটা অবশ্য তুমি ঠিকই কইছো, তুমি ঠিক টাইম মতন সবসময় টাকা দাও, এর জন্য ঠিক টাইম মতনই তুমি তোমার টাকাটা পাইবা। তাই ভালোই তো। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন যাই। আর আমি না ভাবি, আপনি ফর্মটা পূরণ করে রাখেন, আমি কালকে আইসে একটা বীমা খুলে দিই। ভাবি আসি। দেখছো আমার খেত তারে পাড়ায় শেষ করতেছে। এদিকে আয়। ওখানে কি খেলো? আরে চকলেট দিব, এদিকে আয়। এই যে খালো খালো
এইটা হইতাছে চকলেট, খাও। ও বুঝছি, বিদেশি চকলেট আমার শ্বশুর আব্বা আনছে, তাই না? তুমি কেমনে বুঝলা? না বুঝার কি আছে, যেহেতু বিদেশি চকলেট আইসা পড়ছে তাহলে আমার শ্বশুর আব্বা তো আইসা পড়ছে। কত বুদ্ধি তোমার। আমি ভাবতেছি কি জানো, তোমাকে ওই যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স আছে না, এখানে বুদ্ধি জমা রাখনের একখান বীমা করো। তাইলে কি হইব কত, তোমার মাথায় যত বুদ্ধি আছে এইগুলান জমা রাখা পরে বেশি দামে বিক্রি করলে মেলা টাকা পাওয়া যাইব। তাইলে মানুষ সুবুদ্ধি থেকে কুবুদ্ধি বেশি জমা রাখবে। আচ্ছা শোনো, শ্বশুর আব্বা তো বিদেশ থেকে চলেই আসছে, তাহলে এখন তো তোমার বিয়ে করে ঘরে নিয়ে যাইতেই পারি, তাই না? আগে কেন, আগে প্রস্তাবখানা তো দাও তারপর। আর তুমি কইলি তো মারে পাঠাই। না 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 না, আগেই না। সবে তো আব্বাই আইলো বিদেশ থেকে, আব্বাই যদি আমার কিছু কয় তাইলে আমি পট করে তোমার কথাটা কইয়া দেবো। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তেমনই হইব মহারানী। ঠিক আছে মহারাজা। ও ভুলেই গেছি, এই নাও, এইগুলান হইতেছে সাবান শ্যাম্পু, কিন্তু এইগুলান কিন্তু তোমার লিগা না। তাইলে কার জন্য? এইগুলান হইতেছে আমার শাশুড়ি আমার জন্য। বাপ রে বাপ, আমার মার তো কপাল অনেক ভালো, বিয়ার আগে তার বউ তার শাশুড়ির জন্য কত কিছু নিয়ে আসছে। দেখছো কতক্ষণ হইলো বাড়ি থেকে বানাইছি, অন যাই। আচ্ছা আচ্ছা, কত বছর পর বিদেশ থেকে ফিরা নিজের বাড়ির গাছের তলে বসা আরামে মাইয়ার সাথে বসে আমরা মুড়ি খাইতেছি, কি আনন্দিত লাগতেছে। দেশি ইট ভালো না বিদেশি ইট ভালো? আরে তুই ইট দিয়ে কি করবি? ইচ্ছা ছিল বিয়ের আগে ইট দিয়ে একখান দালান বানাবো, এখন ওই দেশি ইট দিয়ে দালান বানাবো না ওই বিদেশি ইট দিয়ে দালান বানাবো, এইটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। তুই কবে বিয়ে করবি? ওই টাকা পয়সা জমাচ্ছি, দালান বানানোর টাকা হয়ে গেলি তারপরে বিয়ে করবেন। তা পাত্রী কি দেখা আছে না আমরা দেখবো? যে না, আমার আম্মা জানে আমার জন্য মায়া দেখছে, মায়াটা খুব লক্ষ্মী, সবার কথা শুনে, আর চেহারাটা নাকি সারা সুন্দর। ও মা, তাই নাকি? তা পাত্রীর নাম কি? এই দেখো মা না, বিয়ের আগে নাম কম যাবে না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যখন বিয়ে করবি তখন আমারে কইস, তাহলে আমি তোর বিয়ের খরচটা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খালি কি মকবুলরে বিয়া করাইবেন? ঘরে যে মাইয়া ডাঙ্গর হইছে তারে বিয়া দিবেন না? 100 বার দেবো। আরে বিয়ে দেওয়ার জন্যই তো আমি বিদেশ থেকে তাড়াতাড়ি চলে আসছি, তা না হলে আরো 2 বছর বিদেশে খাটতাম। আমার পরীর মতো মাইয়া রে একটা রাজপুত্রের হাতে তুলে দেওয়ার শীঘ্রই একটা ব্যবস্থা করতেছি, শুনে রে। মাইয়া উঠে গেল যে, আপনি যে মাইয়ার সামনে বিয়ার আলাপ করতেছে সেই কথা শুই না লজ্জা পাইয়া চলে গেছে। মাইয়ার কি কোনো পছন্দ আছে? পছন্দ আছে কিনা জানি না, তো লোকজনের মুখে মুখে শুনি কার সাথে নাকি উঠা বসা আছে। খালি উঠা বসা না, ভাব ভালোবাসা আছে। কার সাথে? আদনানের সাথে। আদনান? ওই যে মায়ের নিয়ে থাকে, বাপ মরে গেছে, সেই আদনান? হয় 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 চাচা, হয়। ওলা কি করে? পপুলার লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। ছি, 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 ছি। বীমা কোম্পানিতে চাকরি করে সেই পোলার লগে আমার মাইয়ার ভাব ভালোবাসা? খালি ভাব ভালোবাসা না, এই পোলারে বিয়েও করবো। চুপ কর, বিয়ের স্বাদ আমি মিটাই দেবো। আমার মাইয়ার দিকে নজর দিছে, মাইয়াটারে সহজ সরল পাইয়া তারে প্রেমের ফাঁদে ফালাইছে, এসব আমি বুঝি না। শোনো, ও কিন্তু আমার মাইয়ার দিকে চোখ দেয় নাই, ও আমার টাকার দিকে চোখ দিচ্ছে, টাকার দিকে। তোমার মাইয়ারে বলে দিও আমি বাইচে থাকতে ওই পোলার লগে আমি কখনোই বিয়ে দেবো না, এই কথা মনে রেখে। হ্যাঁ, মাথা ঠান্ডা করতেছি, দাঁড়াও। চাচা, বৃষ্টি ছাড়া এই ছাতা মাথায় দিয়ে হাঁটার প্রধান কারণ কি?
এত বেশি কথা কাজ কেন তুই? না মানে উপকার বেশি হইলে আমিও হাঁটবো। উপকার বেশির জন্য মাথায় ছাতা ধরতে বলি নাই, ছাতা ধরতে বলছি কারণ আমি রোদ্রের তাপ সহ্য করতে পারি না। আদনানের বাড়িতে গিয়ে বল আমি তারে ডাকছি। তার আর দরকার নাই, ওই যে দেখেন আসতেছে। এই ওরে থামা, ওরে থামা তো, থামা। খাড়াও আদনান মিয়া, চাচা তোমার লগে কথা কইবো, তোমার 12টা বাজির দিন শেষ, এখানে খাড়াও। কি ব্যাপার মকবুল মিয়া, তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? আগে তো ঠিকই আপনি করে কথা কইতা। আরে আগের হিসাব বাদ, আগের দিন বাগে খাইছে, ওসব কথা বাদ। চাচা কথা কইবো, দাঁড়াও এখানে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি চাকরি করো? চাচা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চাকরি করি। কয় টাকা বেতন পাও? চাচা বেতন যা পাই মাশাআল্লাহ আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। আমার কত টাকা আছে তোমার ধারণা আছে? না চাচা, পরিষ্কারভাবে তো ধারণা নাই। ধারণা না থাকাই ভালো। আমার যা টাকা আছে তোমাদের সংসার 100 বার কেনা বেচার মতো সমর্থ আমার আছে। আমার টাকার লোভ কইরা তুমি সুখে থাকতে পারবা না। কি কইতাছেন চাচা? আপনার টাকার উপরে আমি কেন লোভ করতে যাব? আমার টাকার লোভ কইরা আমার মেয়ের বিয়ে করতে চাও, এত সহজ মনে করো না। আমরা চালের ভাত খেয়ে কিন্তু বড় হয়েছি, কথাটা মনে রেখো। আমার মাইয়ার দিকে কখনো চোখ তুলে তাকানোর সাহস করবা না, তাহলে কিন্তু ওই চোখ দুটো থাকবো না। আর তোমার এই গ্রামের বাড়িটাও হারাইবা, কথাটা মনে রেখো। এইসব আপনি কি কইতাছেন চাচা? তোমার মতো চিটার বাটপার আমার মাইয়ারে ভালোবাসে, তোর কথা ভুলে যাও। শোনো, চাচা যে কথা কইছে না, অক্ষর অক্ষরে মনে রাখো, বুঝছো? আর ডাইনে বাইনে তাকাইয়া সোজা চলে যাও। যাও। কি হলো? খারাপ আছো কেন? যাও। ডালিয়া, এত মন খারাপ করিস না তো। এত মন খারাপ করলে হয়? দেখবি সব ঠিক হয়ে গেছে। আসলে একটু হ্যাঁ। কি রে, বিদেশ তনে কেউ আইলে বাড়িতে তো মানুষ ঢুকনের কোনো উপায় থাকে না। বাড়িতে কি লোকজন নাই? হ্যাঁ, এত খালি কেন? আর তুই এমন মুখ শুকনা করে বয়ে রয়েছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? নায়কের লগে বুঝি দেখা হয় নাই? আর নায়ক, আব্বাই তো খুব খেপছে। আব্বাই মনে হয় আর আদনানের লগে আমারে বিয়া দিব না। আরে বাপ মা তো একটু খেপ বই, সবাই কি আর প্রেম প্রীতি বুঝে? আদনান কি খারাপ পোলা? আর খারাপ হইব কেন? আর আমি হইলে তো তোর কাছ থেকে কবে ওরে বাগায় নিয়ে যাইতাম। বুড়ি শখ কত? বুড়ি বুড়ি করিস না, তোর মতন বয়সে তোর দাদাও কিন্তু আমার লেগে পাগল আছিল। দাদি, আব্বাই আসতেছে। ডালিয়া, তুই যাই ভাবস, আমি ওই বাটপারের লগে কিন্তু তোর বিয়া দিব না। আমার জবান কিন্তু একটা, আমি অহনি কয়ে আছি। কত বড় সাহস, আমার মাইয়ারে বিয়ে করতে চায় আর আমারে শ্বশুর বানাইতে চায়। ফকিন্দির পুত। আব্বা একদম চুপ। আমার কথার অবাধ্য হইলে তরে কিন্তু আমি হাত পা ভেঙ্গা ঘরের মধ্যে রেখে দেবো। আচ্ছা হায়াত, তুই মায়ের লেগে এমন করতেছিস কেন? চাচি, ইন্স্যুরেন্সের লোক, মুখের কথার আগে ওর মিথ্যা কথা থাকে খালি। সবাই মিথ্যা কথা কয় না, আর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোকগুলা সবগুলাই ভালো। তাগো নামে আজ এরা মিথ্যা কথা কইছ না তো আমার কাছে, আমার এগুলো পছন্দ না। বুঝছি বুঝছি, আদনান তোমারও মাথা খাইছে। যখন টাকা মাইরে দিব তখন বুঝবা। আরে এতদিন যখন মারে নাই, এখন আর মারবো না। এত চিন্তা করিস না তো, বাইরের থেকে আইসো, হাত মুখটা দেবো, ঘরে যা। দাদি কম, আব্বা এগুলো কি শুরু করছে কত? শুনেন, আপনারা কেউ ভাইবেন না চাচা আপনাকে জাকাত দিচ্ছে। চাচা যান অনেকদিন পর বিদেশে আইছে, তাই আপনাকে চা পানি খাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছে। টাকা আপনারা সবাই পাইছেন তো? আচ্ছা, এখন চাচা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা কবি, সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন। চাচা, উপস্থিত গ্রামের ময় মুরব্বী, ছোট বড় সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আমারে চেনেন। আমি 10 বছর বিদেশে ছিলাম, উন্নত দেশে ছিলাম, এবং সেখানকার
সমস্ত কৃষ্টি কালচার আমি নিজের চোখে দেখেছি। আমি গ্রামে এসে একটা বিষয় খুব মর্মাহত হয়েছি। এই যে আপনারা গ্রামের সবাই আদনানের মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করছেন, সে বিমার টাকা আপনারা আদনানের হাতে দিচ্ছেন। আদনান তো খুব ভালো মানুষ না, টাকা পয়সা নিয়ে তাকে বিশ্বাস করা যায় না। কিন্তু আমরা তো জানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুব ভালো কোম্পানি। ও আমরাও জানি এটা ভালো কোম্পানি। অবশ্যই ভালো কোম্পানি। আমি এই কোম্পানিতে বীমা করে মেয়াদ শেষে লাভ সহ সম্পূর্ণ টাকা ফেরত পাইছি এবং এমডি সাহেব নিজের হাতে আমাকে সব টাকা বুঝাই দিছে। আর আমি এটাও তো শুনছি যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি সাহেব খুবই ভালো মানুষ। আরে কোম্পানির কাজকর্ম ঠিক মতো চলতেছে কিনা সেটা দেখভাল করার জন্য নিজের শরীরে মাঠে নামে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আর আপনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা খারাপ করেন। এই আপনি অত বেশি বোঝেন কে? আর আপনারা কি সবাই চাচা চাইতে বেশি জানেন? হ্যাঁ, আরে চাচা বিভিন্ন বড় বড় রাষ্ট্রতে ঘুরিয়ে আসছে, চাচা চাইতে কি আপনার অভিজ্ঞতা বেশি নেই? হ্যাঁ, এই তুমি থামো। ওনাদের কাছে সমস্ত কথা ভুল বোঝানো হয়েছে, ওনাদের তো কোনো দোষ নাই। শোনেন, আমার একটাই কথা, আদনান ছেলেটা ভালো না। আদনানকে আপনারা বিশ্বাস করবেন না। আমার বাপ দাদারা তো মাটির ব্যাংকে টাকা রাখছেন, কি রাখছেন না? তাহলে আপনারাও মাটির ব্যাংকে টাকা রাখবেন, বিমা করার দরকার নাই। আমার কথাটা একটু বিবেচনা করুন। হয় চাচা যে কথাগুলো কইলো আপনারা ঠিক মতো বিবেচনা করে দেখেন। আরে চা পানি খাওয়ার দরকার হলে টাকা আরো বেশি করে দিবেন। আর আপনার টাকা পয়সা তো সব ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কেউ চা পানি খায়, কারোর কাছ থেকে টাকা নেওয়ার দরকার নেই, সেটা চাচা দিবে। ঠিক আছে, আসি। তাহলে বল। জানো তো, আব্বাই আমার ফোনটা নিয়ে আটকে রাখছে। এটা আমি যখন তোমার মোবাইল বন্ধ পেয়েছি তখনই বুঝতে পারছি কোনো একটা অবদান করছি। আমার তো মাথায় কিচ্ছু কাজ করতেছে না। আমি কি করবো কত? আমি বুঝতে পারতেছি না কি করবো। কি যে হইব ওটা তো আমিও বুঝতেছি না। কিন্তু তোমার বাবা যে এত বাজে একটা লোক আমি আগে বুঝিনি। সেদিন পথের ভিতরে দেখা, কথা নাই বার্তা নাই, মানুষজনের সামনে কি পরিমাণ অপমান করছে আমার জানো। আর তোমার বাবার লোক একটা চামচা থাকে না, ওর কত বড় সাহস। ও আগে আমার কত সম্মান করতো, ওই দিন ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। ওর কথা তুমি কইতাছো? ও তো খারাপের খারাপ। তুমি জানো, প্রত্যেকটা কথা গিয়ে আব্বার কানে লাগাই দেয়। আমার তো ভয় হইতাছে, আব্বাই না জানি তোমার কোনো ক্ষতি কইরা দেয়। আমার খুব ভয় লাগতেছে জানো। আরে না, ক্ষতি করতে পারবো না, কিন্তু নানান রকমের কথাবার্তা কয়ে বেড়াইতেছে মানুষের কাছে জানো। কইতাছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স খারাপ, আমি নাকি মানুষ ভালো না। কিন্তু মজার বিষয় কি জানো, তোমার বাবার কথা কেউ বিশ্বাস করতেছে না। আর তা হয়েছে উল্টা, মানুষ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সম্পর্কে প্রশংসা করতেছে। মকবুল না? হাই আল্লাহ, এখন তো যাই আব্বার কাছে সব কথা কইয়া দেবো। কি হইব এখন? আর দূর, তুমি ভয় পাও না তো। কি হইব? আমরা ভালোবাসা করছি, আমরা কি কোনো অন্যায় করছি নাকি? না না না, তুমি থাকো, অন যাই বাড়িতে যাই। আব্বাই না জানি কি কয়, তুমি থাও। আচ্ছা যাও, ভয় পাও না। শহীদুল্লাহ দিছিলাম 5 লক্ষ টাকা, কইছিল আমি আইলে দলিল হবে, তা আমি তো এসে পড়ছি। আর আওলাদে দিছিলাম হচ্ছে 3 লক্ষ টাকা খালের জমির জন্য। এই খালের জমিতে কি কোনো ফসল টসল হয়? কি রে, কিছু কবি? না, আপনার লাগে একটা জরুরি কথা আছে। কি কথা ক? চাচির সামনে কোন যাবে? কে? আমার সামনে কোন যাবে না? কে? কি এমন কথা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, আমি কথাটা শুনে নিই। যাও। কি ঘটনা ক? ওই যে আদনান ডালিয়া আপার সাথে আমাদের এই বাগানে বসে বসে দেই যে গল্প করতেছি আর হি হি করে হাসতেছি। আমি এই মাত্র দিয়ে এলাম। কি? হ্যাঁ। এই ডালি, এই খাড়া করতেছিস, খাড়া করতেছিস। কি হয়েছে আব্বা, কিছু কইবা? এই কই গেছিস তুই? কই গেছিলাম মানে ওই যে পুতুল গো বাইতেছে।
আমার কাছে মিথ্যা কথা, আমার কাছে মিথ্যা কথা। এটা কি করতেছো? এত বড় মাইয়ার গায়ে হাত তুলছো? এই তুমি কোনো কথা বলবে না। এই তোর না কইছি এই ফকিনি পুতের সাথে আর কোনো দেখা করবি না, কথা কবি না, হ্যাঁ? তাই আবার যাস, হ্যাঁ? এই আমার কথা তোর কানে যায় না? বাহ! এই তোমার জন্য মাইয়াটার এত বড় ক্ষতি হয়েছে। তুমি মাইয়াটারে নষ্ট করছো। ওই ফকিনি পুতের আমি চোখটা তুলে নেবো। ওই আমার চিনে না, আমার চিনে খারাপ। ডালিয়ার বাপে বলে ডালিয়ারে মারতে মারতে নাক দিয়ে রক্ত বাই করে দিছে। কেন ভাবি, প্রেম ভালোবাসি কি মানুষে করে না? তাই বলে এরকম ভাবে মারতে হবে? ভাবি তোমাকে কেডা কইলো ডালিয়ারে মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে দিছে? শেফালি কইছে। হ, শেফালি তো কইবই। ঘটনা ঘটে একরকম আর মানুষে কয় আর একরকম, বুঝো না? রাগের মাথায় দুটো চর মারছে। ওইখানে যদি তুমি থাকতা তুমিও তাই করতা। কেন ডালিয়ার বাপে যে দুজনে হাতে নাতে ধরছিল? ভাবি হাতে নাতে ধরে নাই, ডালিয়া আর আদনান ওর বাগানে বসে কথা করছিল। এর মধ্যে ওই যে ডালিয়ার বাড়ির কামের লোক মকবুল, হ্যাঁ দেখছে। দেখে ডালিয়ার বাপেরই কইছে। ডালিয়ার বাপের তো শুই না, রাগে ফুলে গেছে। আর যে ডালিয়া বাড়িতে ঢুকছে এমনি দুইটা চর মারে দিছে, আর কিছু না। দাদি এসে। দাদি আইসো, বসো বসো। আর বসবো সারাদিন তো বইসা বইসা। কেমন আছো সব তোমরা? ভালো আছি দাদি, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আদনানের সাথে ডালিয়ার প্রেম আগে থেকেই ছিল না? সেটা তো অনেক আগে থেকে। ওরা দুজন যে দুজনকে কত ভালোবাসে তোমাকে বইলে বুঝাইতে পারুম না। তাহলে বাধা কিসে? বিয়া দিয়ে দিলেই তো হয়। সেইটাই তো অসুবিধা। ওই ডালিয়ার বাপে বিদেশে থাইকা মেলা টাকা জমাইছে, বড় লোক হয়ে গেছে না। এর লেগেই ওর মনে হইতাছে যে একটা বীমা কোম্পানিতে চাকরি করে একটা পোলার লগে মাইয়ার বিয়া দিব, এটা ঠিক হইব না। এর লেগে রাজি হইতাছে। কেন দাদি, বীমা কোম্পানিতে যারা চাকরি করে তারা কি না খায় থাকে? এইটা ডালিয়ার বাপেরে কে বুঝাইব কও? দাদি তুমি কও, এই আদনানের মতো এরকম একটা ভালো পোলা 5-7 গ্রামে ওর বাপে খুঁজে পাইবো? সেটাই তো কথা। এই ভালোটা বুঝে কয়জন? সবাই তো আর বুঝে না রে। দরকার হলে আমি ওটা গুলি করবো। কত বড় সাহস, আমার বাড়ির জামাই হইতে চায়। শোনো, তোমার মাইয়ারে কয়ে দিও, আবার যদি ওর সাথে মেলামেশা করতে দেখি আমি, তাহলে ওর কয়েকটা গাঙ্গে ভাসায় দেবো। একটু আস্তে আস্তে কথা কর না, এই আশেপাশের লোকজন শুনে কি কইব কোন? এই তোমার কারণে এই অবস্থা। তুমি যদি শাসন করতা তাহলে এই অবস্থা হইতো না। তুমি শাসন করো না বলে আজকে এই দুর্দশা হয়েছে। এখন সব দোষ আমার না, আমি দোষ করে ফেলাইছি। তুমি না তো কি, তুমি তো ছিলা, আমি ছিলাম। তুমি তো দেখছো মায়ের কাছে তো তুমি ছিলা। সব দোষ আমার, সব দোষ তোমার। ওই বীমা কোম্পানির ফকিরের সাথে আমার মাইয়া প্রেম করে। আমার মান ইজ্জত তুমি গেল। গ্রামের মানুষ আমাদের ভালো জানে, এখন আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাই কাঁদে। খারাপ খারাপ, ওরে আমি উচিত শিক্ষা দিতে। এই শোনেন, কই যেতেছেন? আরে কথা শুনে যান। আল্লাহ রে আল্লাহ, এখন সব দোষ আমার। আমি আজকে বিকালের মধ্যে ফোন করে জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এই তোমরা থামো, কই যাও তোমরা? ও আদনান তোমাকে মাথা খাইছে। খালি তোমাকে না, গ্রামের সকলের মাথাই খাইছি। আদনান হচ্ছে একটা বাটপার, চিটার। তোমাকে বিমার টাকা জমা নিয়ে রাখছে, তাই না? যেদিন ঘটি বাটি নিয়ে পালাইবো সেই দিন আমার কথাটা মনে রাখবা। দেখ হায়াত, যেটা জানিস না সেটা নিয়ে আন্দাজে কাউরে বদনাম করিস। ওরে বাবা, আদনান তোমার মাথাও খাইছে? খালি মাথা না, মগজ সুদ্ধা খাইছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা তো তোমার ভালো লাগবে না। আমার বলার আমি বলে দিলাম, পরে বুঝো। ঠিক আছে, তোরে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুই তোর মতন কাম কর। চল চলো। দেখছো
বুড়ির তেজ দেখছেন চাচা? চাচা এই কাজটা কিন্তু আপনার উচিত হচ্ছে না। বুঝছি বুঝছি, এ অল্পতে তুমি খুশি না। আপনি একজন ব্যক্তির জন্য পুরো বীমা কোম্পানিকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন। আমি যতই সাংবাদিকতা করি না কেন, আমি যতই লিখি না কেন, জনগণ কি এই কথাটা বিশ্বাস করবে? আর আমার কি এই কাজটা করা উচিত হবে? বুঝছি, কম হচ্ছে, আরো রাখবো না। এই দাও, এই দে। ভাই আর কথা কেন না তো? আরে একটা মাত্র সংবাদ লেখার জন্য এত টাকা আপনারা কেউ দেব না। আপনি রাজি হয়ে যান তো। টাকা প্রয়োজনে আরো যদি বান্ডিল লাগে সেটাও আপনারা দিবেন। তাহের মিয়া, তুমি তো আমারে ভালো করে চেনো। ওই ছোট জাত আদনান আমার নখের সমান না। ও আমারে বাহাদুরি শেখায়। ওরে আমি বাহাদুরি শেখাবো, ওরে আমি উচিত শিক্ষা দেব। এই যে আমি তোমার টাকার বিনিময়ে লেখাচ্ছি, এটা তো জনগণ জানবে না। দরকার লাগবে আমি আরো দেবো। এই দে দে দে। চাচা, আপনাদের মতো টাকার গরমওয়ালা মানুষদের জন্য এই সমাজে অন্যায় তৈরি হচ্ছে। সমাজের মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। টাকা নিয়ে আমি সাংবাদিকতা করি না। নীতি বিসর্জন দিয়ে তাহের সাংবাদিকতা করে না, কথাটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম। সাংবাদিকের কি তেজ দেখছেন চাচা? হ্যাঁ, একটা কাম করি, চলো আমরা পালায়ে বিয়ে করে ফেলি। আমার মনে হয় কিছুদিন পরে আমার আব্বা ঠিক মাইনে নিব আমাকে। না, এই কাজ আমি কখনো করতে পারব না। তুমি হয়তো ভুলে গেছো আমি একজন বীমা কর্মী। এই গ্রামের কত মানুষ আমার উপর বিশ্বাস করে আস্থা রাখা পপুলার লাইফ ইন্স্যুরেন্সে বীমা করছে। আর এখন আমি যদি গ্রামে না থাকি তাহলে তো এই সব মানুষের বীমা কোম্পানির উপর থেকে বিশ্বাস উঠে যাইব। আমি এই কাজ করতে পারব না। তাহলে কি আমরা কোনোদিন এক হইতে পারবো না? আল্লাহ ভালো জানে কি যে হইব। ডালিয়া, এই ডালিয়া, এদিকে আয়। এই, এর আগেও তোকে আমি নিষেধ করছি, আবারও তোকে আমি শেষবারের মতো নিষেধ করতেছি। যদি আর একবার আমার চোখের সামনে পড়িস তাহলে কিন্তু তোর খবর আছে। এই হায়াত মিয়া কি জিনিস এটা হারে হারে টের পাবি। আর একবার যদি ধরে দেই জানে পরানো মেরে ফেলাই দিবান। বাইরে যাওয়া বন্ধ। আরে কি হইছে? এমন করতেছেন কেন মাইয়াটার লগে? তোমার মাইয়া ওই যে ফকিন্নির পুত আদনানের সাথে গোপনে গোপনে দেখা করতে যায়। আজ থেকে ওর বাইরে যাওয়া বন্ধ। আর যদি যায় তাহলে তোমার কিন্তু খবর আছে এই বিক্রয় গ্রাম। কথাটা মনে রেখো। বুঝতেছেন না আমি কি কইতে চাইতেছি? আদনান খারাপ ছেলে, ভালো না, চিটার, বাটপার। তার ওই পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওটাও নাকি ভালো না। হ্যাঁ, জনগণের টাকা ফেরত দেয় না। আপনার সব কথাই তো উল্টা হয়ে গেল। আরে শুনেন, এই বছরের সেরা বীমা কর্মী হিসেবে আদনান বিবেচিত হয়েছে। কোম্পানি তন্তারে পুরস্কৃত করতেছে। এই যে দেখেন, এই যে কেমনে করে পত্রিকাতে ছবি আর নাম বড় বড় অক্ষরে ছাপে দিচ্ছে, দেখছেন? শুধু তাই না, ওই অনুষ্ঠানে যাগো বিমার মেয়াদ শেষ হয়েছে তাগো হাতে টাকার চেক তুলে দিছে। এরকম একটা ভালো মানুষের না মিথ্যা কথা কয়ে লাভটা কি কত? আদনানের মতো এত ভালো ছেলে এই গ্রামে আর হয় না। বাবা আদনান,
আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার নামে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে আমি মানুষের কাছে বদনাম করে বেড়াচ্ছি বাবা, আমার তুমি মাফ করে দাও বাবা। সিসি চাচা, আপনি এসব কি কইতাছেন? আপনি তো আমার বাবার মতো, কিন্তু আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। না যাই না কাজ করলে এরকমই হয়, কারণ ঠক বাজার প্রতারক লোকের তো আর অভাব নেই। বাবজান, তুমি আমার নামে আর তোমার শাশির নামে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির একটা বিমা করে ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে চাচা, করে দিন। আমার জন্য একটা করে দিও। আজকে বিকালে কিন্তু আমার বাসায় আইছো, ওই ডালিয়ার বিয়ের ব্যাপারে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে চাচা, আইসো আইসো। এই যে বুদ্ধিমান মানুষ, আব্বা আমার নামে তো পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করে ফেললেন, তা আমার নামে করবেন কবে? তোমার নামেও বিমা করুন, আর শুধু তোমার নামে না, আমার যাতে সন্তান হইবে সন্তানের নামেও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করুন। যা, কি কইতাছো? সন্তান জন্মের আগে তুমি বিমা করে ফেলবা? আর এটা কোনো ব্যাপার হইলো? দেখবা ব্যবস্থা করে ফেলাম। মুখে কিছু আটকায় না। শরম পেলে নাকি? আচ্ছা একটা গান শোনাও। ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে।